শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সদস্যদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভে সামিল হল এআইডিএসও। বুধবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পাশে নেতাজির মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা নেতৃত্বের দাবি 1940 সালের মোহাম্মদ আলী পার্কের একটি নির্বাচনী জনসভার প্রসঙ্গ তুলে ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা বলে মন্তব্য করা হয়েছে, যা নেতাজির আদর্শ ইতিহাসকে অপমান করে। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায় এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, শুধু কোচবিহার শহরেই নয়, জেলার বিভিন্ন প্রান্তে নেতাজির মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই বিষয়ে কোচবিহার এআইডিএসও জেলা সম্পাদক আসিফ আলম কি জানিয়েছেন শুনুন। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজ যে রাজ্যের আমাদের ঘোষিত প্রোগ্রাম, রাজ্যের সর্বত্র নেতাজির মূর্তি যতগুলো আছে, আমরা এআইডিএসওর পক্ষ থেকে সেই মূর্তিগুলোতে মাল্যদানের কর্মসূচি নিচ্ছি। আজকে 23শে জানুয়ারি নয়, আজকে 8ই জুলাই। আমরা এই প্রোগ্রাম নিচ্ছি এই কারণেই যে আপনারা শুনেছেন গত পরশুদিন যে শ্যামাপ্রসাদ নিয়ে চর্চা আমাদের এই রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানে চলছে। সেখানে একটি জায়গায় এই রাজ্যের বর্তমান শাসক দল, তার যিনি সভাপতি, তিনি গিয়েছেন এবং সেখানে সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে কথাটা, সেটা অনভিপ্রেত ছিল, ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমরা এই বাংলার মানুষের যে আবেগ নেতাজিকে নিয়ে, নেতাজি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের একজন প্রবাদপ্রতিম নেতা, যে একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে যেভাবে মশীলিপ্ত করবার চেষ্টা করেছে রাজ্যের শাসক দলের প্রধান, তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি। তিনি বলেছেন যে সেই তৎকালীন সময়ে মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির যে সভা, সেই সভায় যে নেতাজি প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক, তার যে অনুগামীরা, তারা সেই গুন্ডারা সেই সময় নাকি হামলা করেছিল। তাহলে নেতাজির অনুগামীদের যদি গুন্ডা বলা হয়, তাহলে তো নেতাজিকে সেই কথার মানে এটাই দাঁড়ায়, নেতাজি প্রতিষ্ঠিত সেই ফরওয়ার্ড ব্লকের কর্মীরা, অনুগামীরা যদি গুন্ডা হয়, তাহলে নেতাজিকে গুন্ডাদের সর্দার বলা হচ্ছে। তাহলে আজকে নেতাজি, তিনি একটা কথা যেমন বলেছেন, নেতাজি সাভারকরের বিরুদ্ধে ছিলেন, অবশ্যই সাভারকরের ঘোরতর বিরোধী ছিলেন, কারণ সাভারকররা ছিলেন কারা? তারা ব্রিটিশকে মুচলেকা দিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকতা করেছেন, স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতকতা করে তারা ব্রিটিশের পক্ষ নিয়েছেন। আর উল্টো দিকে আপসীন ধারার বিপ্লবীদের অন্যতম প্রতিভু নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা লড়াই করেছিলেন। তারা এই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে নেতাজি সুভাষচন্দ্র বসু সভা করে ছাত্র নওজওয়ানকে জাগিয়েছেন স্বাধীনতার বেদিমূলে প্রাণ দেওয়ার জন্য। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবাই